বেশ কয়েক বছর আগেকার কথা। এক ভদ্রলোক এসেছেন আলমোড়ায় বেড়াতে, সঙ্গে তার বছর পাঁচেকের কন্যা এবং স্ত্রী। স্বামীজির একনিষ্ঠ ভক্ত যখন আলমোড়া মানে কারবালা দর্শন করা চাই, অতএব পরদিন সকালেই উপস্থিত। তাদের দেখেই এগিয়ে এলেন সেই মুসলমান ফকিরের উত্তরসূরি, যে ফকির স্বামীজির পরিব্রাজনকালে এক ফালি শশা খাইয়ে প্রাণ রক্ষা করেছিলেন। তাঁরই প্রপৌত্র এখন দেখাশোনা করেন এই পবিত্র স্থানটি। চারিদিক ঘুরে দেখছেন ভক্ত, স্ত্রীকে বলে বলেও দিচ্ছেন। বাচ্চা মেয়েটি আনন্দে খেলে বেড়াচ্ছে এদিক ওদিকে, কিন্তু চাচা দেখলেন বাচ্চাটি কোনো কথা বলছেন না, অথচ ওর কত আনন্দ। বাচ্চাটির বাবার কাছে জানতে চাইলেন কি ব্যাপার। ভদ্রলোক বললেন ও কথা বলতে পারে না, জন্মবোধি ও কখনোই কথা বলেনি, শুনতেও পায় না। বলতে বলতে তার দু চোখ ভরে উঠল জলে। বাচ্চার মাও তখন কাঁদছেন। চাচা বললেন, বাবু, আপনারা স্বামীজির কাছে প্রার্থনা করুন, উনি ঠিক আপনার মেয়েকে ভালো করে দেবেন। কত সহজ সরল কথা, অথচ কি আন্তরিক ছিল তাঁর আবেদনে, যেন তিনি জানতেন স্বামীজি বাচ্চাটিকে ভালো করে দেবেনই দেবেন। তারপর চাচা খুব আদর করলেন বাচ্চা মেয়েটিকে। স্বস্তিক ভদ্রলোক তখনই বিবেকানন্দ শিলার উপরে বসে সমবেত প্রার্থনা ও প্রণাম নিবেদন করে বিদায় নিলেন সেবারের মতো। মাস তিনেকও গেল না, ব্যাকুল হয়ে উঠল সেই ভক্তের মন। একদিন বিবেকানন্দ শিলার সামনে আবার দেখা গেল সপরিবারে সেই ভক্তকে। তাঁদের দেখে চাচা আগের মতোই এগিয়ে এলেন। এত তাড়াতাড়ি আবার আসলেন যে! ভক্তের চোখে তখন আনন্দ অশ্রু, আবেগ অনুভূতি ব্যক্ত হয়ে ঝরে পড়ছে। বললেন, হ্যাঁ চাচা, স্বামীজি আমার মেয়েকে ভালো করে দিয়েছেন, না এসে কি থাকা যায়? এখানে যে স্বামীজি নিত্য বিরাজিত। বাচ্চাটি তখন খিলখিল করে হাসছে। স্বামীজির অসীম কৃপার কথা শুনে সেও উল্লসিত। ভক্তের ভগবান কেমন করে ধরা দেন, এই হলো তার উদাহরণ। 70-এর ঊর্ধ্ব সেই চাচা তখন জানতে চাইলেন কিভাবে কথা শুরু হলো ওর। ভক্তের উত্তর এলো, ঘরের মধ্যে একদিন পড়ে গিয়েছিল, তারপরেই চিৎকার করে কেঁদে ওঠে। পড়ে গেছিল স্বামীজির ছবির সামনেই, এখন তো কত কথা বলছে। আহা, তার কি কৃপা! প্রাণ ভরে চাচা সেদিন বাচ্চাটিকে আদর করেছিলেন। বছর 3 আগে চাচার মুখে এই কাহিনী শুনতে শুনতে শিহরিত হচ্ছিলেন আর একজন ভক্ত। ভক্তি ভরে প্রণাম করলেন স্বামীজির প্রাণ রক্ষক ফকিরের নাতি এই চাচাকে। একটা গান বোধহয় তার মনে এলো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। তিনি শুধু কারবালায় নয়, বিরাজ করছেন বিশ্বব্যাপী। শতকোটি প্রণাম জানাই কৃপাময় স্বামীজির চরণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।